আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি মূলত সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাসমূহ এবং চা শ্রমিকদের এলাকাসমূহ, সেটার জন্য আমরা ইতিমধ্যে বিশেষ একটি নির্দেশনা আমরা আমাদের সকল সদস্যকে প্রচার করেছি। যাহারা টহল কার্যক্রম পরিচালনা করছে তারা সেই এলাকাসমূহে যাচ্ছেন, ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করছেন, এছাড়া স্থানীয় গণপ্রতিনিধিদের সাথে আলোচনা করছেন, তাদের উদ্বেগ এবং আশঙ্কার বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করছেন। এবং আমরা অন্যান্য বাহিনীর সাথে সকলের সাথে সমন্বয় ক্রমে আমরা এখন পর্যন্ত আশা করছি তারা আশ্বস্ত আছে এবং আমাদের বিশেষ তৎপরতা এই ক্ষেত্রে চলমান রয়েছে। এখন পর্যন্ত কালো টাকার ছড়াছড়ি কিছু বিচ্ছিন্ন তথ্য অবশ্যই বিভিন্ন, আমি যেটা বললাম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপতথ্য, গুজব, প্রোপাগান্ডা, এটা চলমানই থাকবে। সো আমাদের এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ চোখে পড়েনি যেটা আমাদের কাছে ব্যক্তিগতভাবে, আমাদের কাছে বিভিন্নভাবে অভিযোগ। আমাদের একটি অভিযোগ কেন্দ্রও রয়েছে, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে। সো আমরা এই ক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক টহল টিম, তারা তো সাধারণ পর্যায়ে জনগণের সাথে কথা বলছে, তাদের আশ্বস্ত করছে। সো এরকম কোনো বিশেষ অভিযোগ পেলে এবং সেই অনুযায়ী প্রমাণ পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো অবশ্যই। কিন্তু এখন পর্যন্ত আমরা আশা করছি নির্বাচনী মাঠ, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। ভোটার উপস্থিতি নিশ্চিতকরণে আমরা আমাদের এই তৎপরতা কিন্তু বিগত এক সপ্তাহ ধরেই চলমান, এবং এখন পর্যন্ত তাদের সাথে যখন আমরা পারস্পরিক সংস্পর্শ বা আলাপচারিতায় যেটা জানা যাচ্ছে যে তারা এখন পর্যন্ত ওরকম কোনো হুমকি, ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, এবং তারা এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী। সো আমরা আশা করছি যে সরকারের এখন পর্যন্ত যে উদ্বেগ সেই উদ্বেগের আন্ডারে এবং আমাদের তৎপরতায় ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ অন্য যে কোনো সময় থেকে ভালো হবে। সিলেটের প্রেক্ষাপটে একটি বড় অংশ অবশ্যই সংখ্যালঘু আছে। সেটা শুধু সিলেট না, এটি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জেও এটার অন্তর্ভুক্ত। এর বাইরেও আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও আমাদের কার্যক্রম আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাড়িয়ায় কালকে মিশন স্কুল পরিদর্শন করেছি, এবং আমাদের মাদ্রাসা, বিভিন্ন ভোট কেন্দ্র আমরা যাচ্ছি। এর বাইরে আমরা চা বাগান এবং আমি প্রায় 20 থেকে 30টা এলাকা অলরেডি চিহ্নিত করে বিশেষ নির্দেশনা আজকে সকালে এবং গতকাল সকালেও দিয়েছি, যেন টহল কার্যক্রম বিশেষ গুরুত্বের সহকারে ওই এলাকা সমূহে যায় এবং তাদের সাথে, স্থানীয়দের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্বন্ধে একটি সম্যক ধারণা রাখে যে তারা কি আসন্ন নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কিনা, তারা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী কিনা। দেখেন, এইবার আসলে সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হয়েছে, প্রায় 10 লাখ, সেটা সর্বাধিক, এখন পর্যন্ত ইতিহাসে সর্বাধিক। এর বাইরে প্রযুক্তিগত যে বিষয়গুলি ছিল, যেমন নির্বাচন সুরক্ষা অ্যাপ, যার মাধ্যমে এখন আমরা রেসপন্ডারের মাধ্যমে কুইজ রেসপন্স করতে পারছি, বিপুল সংখ্যক ড্রোন মোতায়েন হয়েছে। আমাদের প্রেক্ষাপটে আমরা ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার, বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা এবার রয়েছে। সো আমরা আশা করছি যে এখন পর্যন্ত আমাদের যেই তৎপরতা এবং প্রযুক্তিগত যে সক্ষমতা, এবার আশা করছি আমরা, যদিও এবার চ্যালেঞ্জ অন্যান্য যে কোনো সময়ের থেকে, আমরা আশা করছি আমরা সেই পরিমাণ প্রস্তুতি রেখেছি এবং নির্বাচনে সেটা আপনার প্রভাব আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ।